এক ছিল ছোট্ট এক ছেলে, নাম আলাদিন। সে তার মায়ের সঙ্গে ছোট্ট এক শহরে থাকত। আলাদিন ছিল দুষ্টু, কিন্তু মনটা ছিল খুব ভালো। একদিন এক অচেনা লোক শহরে এলো। সে বলল, আমি তোমার কাকা। কিন্তু আসলে সে ছিল এক দুষ্টু জাদুকর। সে আলাদিনকে নিয়ে গেল এক গুহায়, যেখানে অনেক রত্ন ও সোনা ছিল। গুহার ভেতরে একটা পুরনো তেলের প্রদীপ ছিল। জাদুকর বলল, এই প্রদীপটা এনে দে। আলাদিন প্রদীপটা তুলতেই গুহার দরজা বন্ধ হয়ে গেল, আর জাদুকর পালিয়ে গেল। আলাদিন ভয় পেয়ে প্রদীপটা মুছতে লাগল। হঠাৎ এক বিশাল দৈত্য প্রদীপ থেকে বেরিয়ে এলো। সে বলল, বলো হে প্রভু, আমি কি করব তোমার জন্য? আলাদিন ভয় পেয়ে বলল, আমাকে এই গুহা থেকে বাইরে নিয়ে যাও। দৈত্য তাকে মুহূর্তেই ঘরের বাইরে এনে দিল। তারপর থেকে আলাদিন সেই জাদুর প্রদীপ নিজের কাছে রাখল। যখনই সে প্রদীপ মুছত, দৈত্য হাজির হতো, আর আলাদিন যা চাইত তাই করে দিত। একদিন আলাদিন রাজকন্যাকে দেখল এবং তার প্রেমে পড়ল। দৈত্যের সাহায্যে সে এক অদ্ভুত সুন্দর প্রাসাদ বানিয়ে ফেলল। রাজাও খুশি হয়ে মেয়েকে আলাদিনের সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু সেই দুষ্টু জাদুকর আবার ফিরে এলো। সে একদিন বুড়ির ছদ্মবেশে প্রাসাদের সামনে গিয়ে বলল, পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ নাও। আলাদিনের স্ত্রী প্রতারণায় পড়ে জাদুর প্রদীপটা তাকে দিয়ে দিল। জাদুকর প্রদীপ ঘষতেই দৈত্য হাজির হল, আর সে আলাদিনের প্রাসাদটাকে নিয়ে দূর মরুভূমিতে চলে গেল। আলাদিন অনেক কষ্টে জাদুকরকে খুঁজে পেল, তার কাছ থেকে প্রদীপ ছিনিয়ে নিল, আর আবার দৈত্যকে ডেকে প্রাসাদ ও রাজকন্যাকে ফিরিয়ে আনল। অবশেষে আলাদিন ও রাজকন্যা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল, আর জাদুর প্রদীপ নিরাপদে রইল তাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, এরকম মজার ভিডিও আরও চাইলে আমার চ্যানেলটি শেয়ার করুন।